এই শীতে স্বামী স্ত্রীর যে দায়িত্ব সেটা কি আদৌ নেওয়া হয়? প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর দায়িত্ব এ কথাটা কিন্তু অনেক বড় ধরনের ব্যাপার। একটা পরিবারে যে লোকজন থাকে এবং শ্বশুর শাশুড়ি থাকে, স্বামী স্ত্রী তারা কি তাদের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করে? যদি না করে থাকেন তাহলে অবশ্যই করবেন, কারণ আজ আপনার দায়িত্বে আছে, কালকে আপনি কারো দায়িত্বে থাকবেন। তো আপনার শ্বশুর শাশুড়ি এই শীতে ঘুমিয়েছে, তাদের গায়ে কি লেপ কাঁথা বা কম্বল সঠিকভাবে আছে কি না সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। এবং আপনাদের ঘরে যদি বাচ্চা থেকে থাকে, ওরা সঠিকভাবে শুয়েছে কিনা, ওদের কাপড় চোপড় গায়ে আছে কিনা, এটাও কিন্তু দেখার দায়িত্ব আপনাদের। যদি এগুলো না দেখেন তাহলে দেখা যাবে তারা যদি ঠান্ডায় আসক্ত হয়ে অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু কষ্ট, ভোগান্তি এবং অর্থদণ্ডী সবই আপনাদের। তাই অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে দেখা গেল অনেক পরিবার ম্যাক্সিমাম পরিবারে বাংলাদেশে এখন মুরব্বীদের প্রতি বা শ্বশুর শাশুড়ির প্রতি, বাবা মার প্রতি কিন্তু লক্ষ্য রাখছে না ছেলে বউ তারা। এইগুলোর কারণে কিন্তু আমরা শিখাতে পাচ্ছি না আমাদের সন্তানকে সঠিক সিস্টেমগুলো। আপনি যদি দেখেন আপনার পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি অবহেলা করতেছেন, আপনার বাবা মাকে আপনি কেয়ার করতেছেন না, তাহলে আপনার শিশুটি, আপনার সন্তানটি কিন্তু ওইটাই শিখছে। দেখতেছে যে আসলে বাবা মাকে অতটা কেয়ার করার দরকার পড়ে না, তাদের কথা শোনার প্রয়োজন পড়ে না। এইটা শিখে বড় হচ্ছে কিন্তু আপনারই সন্তান। ওকে আপনি শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন যে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করাটা জরুরি না জরুরি না। ওরা যেটা শিখবে, আপনারা যেটা করবেন এটা দেখেই ওরা শিখবে এবং ওই শেখা অনুযায়ী ভবিষ্যতে ওরা কিন্তু সেইটাই প্রয়োগ করবে। তাই অবশ্যই এই শীতের ব্যাপারটা হলো একটা স্পেশালি, যে শীতের সময় মুরব্বীদের জন্য একটা এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। তাদের গোসলের সময় গরম পানি, খাবারের সময় গরম পানি এবং নামাজের সময় অজুর পানিটা গরম, এগুলো যদি আপনি করে দেন, আপনার কিন্তু এক্সট্রা বোনাস আছে এই ক্ষেত্রে। যেমন আপনি এক্সট্রা একটা সোয়াব পেলেন এবং শ্বশুর শাশুড়ির কাছে প্রিয় বউ হলেন বা প্রিয় সন্তান হলেন। এটা শুধু আমি বলবো যে স্বামী যদি মনে করে যে আমার স্ত্রীর দায়িত্ব এগুলো, তাহলে কিন্তু ভুল। কারণ আপনার বাবা মা, সন্তানের কিন্তু বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা যদি সত্য বলে আপনি মনে করেন, তাহলে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আপনি পুরুষ হয়ে, আপনি ছেলে হয়ে করবেন দায়িত্ব এবং কর্তব্য পালন। তাহলে কিন্তু আপনার সবটাও আপনার থাকবে অনেক মজবুতভাবে। আর স্ত্রীর উপর যদি আপনি সম্পূর্ণটা ঠেলে দেন, হয়তো তার ভিতরে টোটাল পরিবারের সকল দায়িত্বটা থাকে, রান্না বান্না, বাচ্চা সামলানো, তার ভিতরে মুরব্বীদের প্রতি দায়িত্বটা হয়তো তার ঘাটতি হয়ে যেতে পারে। কিন্তু সেখানে যদি আপনি সাপোর্ট দেন, কারণ আপনিও সংসারের কিন্তু একটা পার্ট, আপনি যদি অবহেলা করেন, এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার বাবা মারই সমস্যা। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিবেন এবং আমার সাথে সবসময় থাকবেন। এবং আমার ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।